আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। সবাইকে জুম্মা মুবারক। আপনাদের আজ নতুন টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করবেন এবং কিভাবে তা ফিরিয়ে আনবেন। অনেকে হয়তো এই কাজটি জানেন না, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আজ এত দূরে এসেছি, প্রায় 500 সাবস্ক্রাইবার রয়েছে। অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে চলে যাবেন, তারপরে যেখানে আপনার আইডি নামের উপর চাপ দিবেন, তারপরে যেখানে স্ক্রল করে নিচে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, আবারও সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে যেখান থেকে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে প্রবেশ করুন। আবারও পার্সোনাল ডিটেলস, এখানে প্রবেশ করুন। আমি এখানে পার্সোনাল ডিটেলস এখানে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে চাপ দিন। আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে আসুন, তারপরে যেখান দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন, এখানে চলে আসুন। আসার পরে যেখান দেখতে পাচ্ছেন আপনার এখানে ইনস্টাগ্রাম দেখাবে পেজ, তাহলে পেজ দেখাবে, এবং ফেসবুক, আমি শুধু ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করবো। আমি এখানে ফেসবুকের চাপ দিব। তারপর যেখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট, ডিফল্টভাবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে থাকবে। আপনি শুধু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে কন্টিনিউ চাপ দিবেন, ডিলেট অ্যাকাউন্টে দিব না। এখানে আমি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট চাপ দিলাম। এরপরে এখান থেকে পাচ্ছেন কন্টিনিউ। আমি আবারও পরে আসছি। ডিঅ্যাক্টিভেশন এবং কন্টিনিউ ডিলেটেশন এর মধ্যে পার্থক্য কী? এখানে পাসওয়ার্ড চাবে, যেটি দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখছেন, স্ট্রং পাসওয়ার্ড, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড বা 6 সংখ্যা যা দিয়েছেন সেটি দেবেন। আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটু হাইড করে। হাইড করার কারণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি না পাসওয়ার্ডটি। আর অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন। আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে যেরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে যেখান দেখতে পাচ্ছেন যে কোনো একটি অপশন আপনারা বেছে নেবেন। আমি একটি অপশন বেছে নিচ্ছি, তারপরে কন্টিনিউ চাপ দিবেন। তারপরে যেখান দেখতে পাচ্ছেন 7 দিন সময় বা 15 দিন সময় বা 20 দিন, বা আপনি যদি বলেন যে ডু নট রিঅ্যাক্টিভ, এটিও আপনি দিতে পারেন। আমি কিছুদিনের জন্য এটি ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটি দিয়ে দিলাম। তারপরে এভাবে আপনাদের আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার আসি ডিঅ্যাক্টিভ এবং ডিলিটেশন এর মধ্যে পার্থক্য কী? ডিঅ্যাক্টিভ হলো আপনি এটি কিছুদিন পরে আবার যদি পাসওয়ার্ড এবং নাম্বার বা জিমেল দিয়ে লগ ইন করেন তাহলে পাবেন। আর যদি ডিলিট করে দেন তাহলে আর সেটি পাবেন না। ডিঅ্যাক্টিভ করলে আপনার পাসওয়ার্ডে আপনার আইডির SMS বা পোস্ট যা ইত্যাদি যত কিছু করছেন আপনার বন্ধুরা বা অন্য কেউ দেখতে পারবে না। আর এটির জন্য মূলত এটি। অবশ্যই ভালো লাগে ভিডিওটি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।